এই জন্য আম্মাজান, এই দুনিয়ার জমিনে মা সন্তান যদি ভালো বানাইতে চাও, মেয়েটা যদি ভালো বানাইতে চাও, ছেলেটা যদি ভালো বানাইতে চাও, আগে নিজের ভালো হওয়া দরকার রে আম্মাজানেরা। শুনো, এই দুনিয়ার জমিনে এ আল্লাহর বান্দিরা, সম্পদ, দামি সম্পদ গোপন জায়গায় থাকে, অদামি সম্পদ খোলা মেলায় জায়গায় থাকে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকা পয়সা অনেক দামি, সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখে। স্বর্ণ অলংকার অনেক দামি, সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখে। কিন্তু আল্লাহ এত দামি করে আমার মাদেরকে আল্লাহ বানাইলেন, এই দুনিয়ার নারীরা এইটা বুঝলো না। শুনবেন বাবা, এই দুনিয়ার জমিনে দোকানে বেচা কেনা চলবে না, ফ্যাক্টরিতে যদি তৈয়ার না হয়, কয় ফ্যাক্টরি যদি না থাকে ব্যবসা থাকবে না, কয় আমদানি না থাকলে রপ্তানি থাকবে না। ঠিক দুনিয়ায় নারী যদি না থাকে সন্তানের উৎপন্ন হবে না, কয় ভালো নারী যদি না হয় ভালো সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনার ডাইস কেক বানায়, বর্তমান একটা লাভ দিয়া কেক বানায়। কি দিয়া? লাভ দিয়া কেক বানায়। এর কেকটা লাভ হয়। আর একজনে কেক বানায় চৌকা, হের কেকটা কি হয়? চৌকা। একজনে রুটি বানায় চৌকা, হের রুটিটা চৌকা। আর একজনে বানায় গোল, হের রুটিটা গোল। শোনো আম্মাজান, দুনিয়ায় তোমার ডাইস যেমন হবে রে, তোমার সন্তানদের ডাইসও তেমন হবে। তোমার সন্তানেরাও তেমনা সাফলাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, আপনাদেরকে বুঝাইতে চাই, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা অনেক বড় দামি। এই দুনিয়ায় টাকা গেলে টাকা পাওয়া যায়, মা পাওয়া যায় না। এই দুনিয়ায় টাকা গেলে টাকা পাওয়া যায়, বোন পাওয়া যায় না। এই দুনিয়ায় টাকা গেলে টাকা পাওয়া যায়, মেয়ে পাওয়া যায় না। এই দুনিয়ায় সতী সাত বিবি এত বড় সম্পদ দামি। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ায় সর্বোত্তম হলো তোমার নারী, তোমার কাছে রে বান্দা। শোনো, এইটা দুনিয়ার জমিনে ভালো নারীটা হারায় গেলে, কয় টাকা হারায় গেলে টাকা পাওয়া যায়, ভালো নারী হারায় গেলে ভালো নারী পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমার বিবি অনেক দামি, কেমনা তুমি খোলামেলা চালাও রিক্সা। আরে আল্লাহ, বিয়াটা কইরা কেবল পারে নাই, বউরে ডাক দিয়ে কয় সাজবি এমন সাজা, আধা কেজি ময়দা মুখে লাগাবি, এরপরে তোর যেখানে যা আছে সব গায়ের যেন ঝুলে ঝুলে লাগাবি, এরপরে তোর নিয়ে আমি ঘুরতে যাবো বন্ধু বান্ধব লইয়া। এমনও কপাল পোড়া আছে না নাই? ও যুবক ভাই, দামি সম্পদ দামি, একবারে আটকানো জায়গায় রাখা হয়। দুনিয়ার সব দামি সম্পদের চেয়ে নারী দামি। চিল্লা বলেন ঠিক কিনা? এটা অনেকে বোঝে না। এই জন্য নিজের বিবি বন্ধুর কাছে আমানত রাখে। বন্ধুর কাছে কি কমু? ওই যে বলছিলাম, আমাদের দোষেই আমরা আজকে নিজের বিবিরে বন্ধুর কাছে আমানত রাখে। আমার গোস্তাদে একটা ঘটনা বলছেন, ঢাকা এলাকা, নাম বলবো না। এই বুড়াই, এক কাবারে দেব, চলো এক অটোতে নামাই। কত বড় সাহস, আমার সামনে বসে যাবে। এই মাঠে বয় বেড়া, অস্ত্র তো গুড়া করতেছে। এই এত হাসে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন বলেন। ওরা ওই নিয়ে আলাদা একটা প্যান্ডেল বানাইছে, বানাই এটা ওটা ঘুষি দেয়, ওটা ওটা থাপ্পড় দেয়, ওটা শিখ দেয়। আপনি আবার রাগ হয়ে যায় না? আল্লাহ, তো যে কথা বলতেছিলাম, আমানত বিবির রাইখে হজে গেছে। কোথায়? হজে। হজে টাকা আছে, পয়সা আছে,
সাবধান আল্লাহর বান্দারা, দামি জিনিস যে আওয়াজ পায়, সরে আওয়াজ পাইলে রাতের বেলায় নেয়, ডাকাইতে যদি আওয়াজ পায় যে কোনো সময় অস্ত্র ধরে ঠেকায় নেয়। ঠিক সুন্দরী নারী যদি কোনো বন্ধুর হাতে পড়ে রে, এক নম্বরে হয়তো তালাক দিয়া এরপরে নিয়ে যায়, 2 নম্বর না হয় দুনিয়া থেকে বিদায় কইরা এরপরে স্বামী হারা বানায়। কথা ঠিক কিনা বলেন? এবার হজ্জে ভাই চলে গেছে, বউরে কি রেখা আমানত রেখা হজ্জে ভাই চললা। এই দীর্ঘ 40 দিন, 40 দিনের ভিতরে 30 দিনের মাথায় বন্ধুর আমানতের ভিতরে আর এক বন্ধুর সন্তান। বন্ধু আইব রে, ও বন্ধু বিমানে আমি আইতেছি, তুমি আগায় আস। বন্ধু তো সব খবর জানে। বন্ধু এয়ারপোর্টে নামার আগে বন্ধুর বউ নিয়ে উদায়। আল্লাহ কয় দামি সম্পদ কারো কাছে রাখো না। দুনিয়ার নারীদেরকে এই দুনিয়ায় কেউ আমানত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমানত রাখতে চায় তাহলে তাকওয়া লাগে রে। আল্লাহর ভয় ছাড়া আমানত ঠিক রাখতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা, বলতেছিলাম নারী বড় দামি সম্পদ। এক আল্লাহর বান্দা ট্রেনে উঠছে, বুড়া হুজুর, বিবিরে হাত মোজা পরাইছে, পা মোজা পরাইছে, চোখ 2টা বাঁধছে, মানে বোরকার নেকাব পরাইছে, পুরা বডিটা এবার কি করছে, পুরা বডিটা এবার বোরকা লাগাইয়া সুন্দরভাবে বইসা হুজুর বুড়ায় উপরে দইরা বউরে এবার যাতাই ধরে রাখছে। যুবক ডাক দিয়া কয় হুজুর, খালি খালি হুজুর এই মহিলা এত নির্যাতন করে। হুজুর ডাক দেয়া বলে বাবা তুমি এমন কি কথা বললা? কয় আপনি মহিলারা এমন বাংছেন, এটা কোনো কথা হইল? শ্বাস কাটতে পারে না, কাউকে দেখতে পারে না, আপনি আমার যাইতে দের একবারে পিস্তল হয়ে দাঁড়াই রয়েছে। কেউ যেন না দেখতে পারে, কেউ যেন না দেখতে পারে। আল্লাহর ওলি ডেকে বলেন, ও নওজোয়ান, তোমার এই ব্রিফ কেসটার ভিতরে কি? আল্লাহর ওলি বলেন, তোমার ব্রিফ কেসটার ভিতরে কি? দিয়া বলেন হুজুর, এটার ভিতরে আমার সম্পদ, দামি টাকা। হুজুর ডাক দেখায়, এটা তুই ব্রিফ কেসে নে সুৎখা নিচে হালাই নেই। হুজুর এত দামি আমার টাকা কখনো আমি কেমনাই কি করি, কেমনাই আমি এমনা ফেলে রাখি। হুজুর ডাক দিয়া বলে, ও বোকা, টাকা গেলে টাকা পাওয়া যায়, বিবির দুনিয়ায় যদি ইজ্জত নষ্ট হয় তার জীবনে খুঁজে পাওয়া যায় না। তোর টাকা পয়সা যদি এমন ব্রিফ কেসে তালা দিয়ে রাখো দামি মনে কইরা, আমার বিবিরে যে আমি সিন্ধুকে ঢুকাইয়া মাথায় লইয়া এখানে উঠি নাই, এইটি দিয়ে কম করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ও আম্মা জানেরা, পর্দা বড় দামি সম্পদ। এই দুনিয়ায় দামি সম্পদ থাকে বড় গোপনে, এই দুনিয়ায় দামি সম্পদ থাকে বড় নিচে। এই দুনিয়ার ভিতরে 2 কূপ দিলে আপনি গ্যাস পাইবেন না, 2 কূপ দিলে আপনি তৈল পাইবেন না, 2 কূপ দিলে আপনি মাটির নিচে খনিজ পদার্থ পাইবেন না। কত দূর? কয় বহু দূর যাওয়া লাগে, এরপরে খনিজ পদার্থর দুনিয়ার জমিনে সন্ধান মিলে যায়। ঠিক দামি যারা হয় এরা গোপনে থাকে, এরা আবৃত থাকে। কয় কেমনে? ও দুনিয়ার বান্দারা, মণিমুক্তা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না, তাহলে কোত্থেকে উৎপাদন হয়? কয় সর্বনিম্ন গভীর থেকে উৎপাদন হয়। কয় কেমনে? কয় ঝিনুকের মাধ্যমে। কয় আমাকে বাড়িতে কত ঝিনুক পাওয়া যায়, আমাকে খাটগের নিচে কত ঝিনুক কাটে, আমাকে খাতের ভিতরে কত ঝিনুক পাওয়া যায়। শুধু তাই না, সাগরের ওই কিনারে কত ঝিনুক সিটকি দিয়ে রয়েছে, এর ভিতরে কি পাওয়া যায়?
কয় নাই, না না না, কোথায় পাওয়া যায়? কয় তোর পুকুরের জিনিগির ভিতরে পাবি না, অল্প পানি, এগুলো লজ্জা নাই। ওই দরিয়ার ভিতরে কি বলে, দরিয়ার কিনারে এরা ময়ূর রইছে, এরা সূর্য দেখে, এরা চন্দ্র দেখে, এরা মানুষ দেখে, পর্দানিশীও দেখে, বেপর্দানিশীও দেখে। শুনো, কয় এরা দুনিয়ার জমিনে কি দিতে পারে না, মুক্ত দিতে পারে না। কারা দিতে পারে রে? কয় দরিয়ার, ওই দরিয়ার সর্বনিম্ন পানির তলদেশে যে ঝিনুকেরা বসবাস করে, ডুবুরিরা যখন ডুব দিয়া ওর কাছে চলে যায়, ওর লজ্জার কারণে ওরে আবৃত কইরা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুনো না, ওকে যখন নিয়ে আসে ওর থেকেই মুক্ত পাওয়া যায়, ওর থেকেই মুক্ত বের হয়। কেন? কই দুনিয়ার কেউ ওরে আজ করে নাই, কেউ ওরে দেখে নাই, সূর্য ওরে দেখে নাই, চন্দ্র ওরে দেখে নাই, কেউ দেখে নাই। তাই আল্লাহ এমন তলদেশে সম্পদ বানায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক একটা নারী খাঁটি পর্দার ভিতরে যদি ঢুকে যায়, কসম আল্লাহর, এর পেট দিয়া ছেলে বের হবে মণিমুক্ত হইয়া, মেয়ে বের হবে মণিমুক্ত হইয়া। একটু মুসলমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আর কেমনে বুঝুম বলেন? এই জন্য নিজের বিবি, নিজের মেয়ে, নিজের মা, নিজের বোন, বলেন দুনিয়ার সবচেয়ে বড় দামি সম্পদ চিনলে এখন ঠিক কিনা? ও আম্মা জানেরা, তোমরা কত দামি। নবী আমার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। ও দুনিয়ার নারীরা, এই দুনিয়ায় 4টা গুণ বানায় নাও। আপনারাও মুখস্থ করেন, বাড়ি যাইয়া যারা এই যাদের মা আসছে, বিবি আসছে, বাবাজিরা, আপনারা প্রশ্ন করবেন 4টা গুণের কথা আবুল বাশার বলেছেন। আবুল বাশার বলেন নাই, কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলেছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই 4টা গুণওয়ালা নারী আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া ঢুকে যাবে, কেউ তারে বাধা দিবে না। জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বা'লাহা, স্বামীর অনুগত থাকবে। কয়টা বললাম? 4টা। ও বাবা, মেয়েটা যখন পরের বাড়ি বিদায় দিয়ে দিবা, 4টা নসিহত কইরা দিবা। ও মা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। ও মা, রমজানের রোজা ছাড়বা না। ও মা, স্বামী ব্যতীত দুনিয়ায় কেউ যেন তোমার লজ্জাস্থানে স্পর্শ না করতে পারে। 4 নম্বর, ও মা, স্বামী যা বলবে তাই শুনবা। এই 4টা গুণ মা ঘরের দরওয়াজায় বাণী দিয়া লিখে দিবা, এটা আমার বাবার বাণী। এই 4টা বাণীর দ্বারা এই দুনিয়ায় তোমার মা, শাশুড়ি তোমার শত্রু হবে না, ননদ তোমার শত্রু হবে না, দেবর তোমার শত্রু হবে না, এই দুনিয়ায় পাড়া প্রতিবেশী শত্রু হবে না, স্বামীও শত্রু হবে না, আল্লাহ নারাজ হবে না। বলেন ঠিক কিনা? কোন নারী স্বামীর বাড়ি যাইয়া 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2 নম্বর রমজান মাসের রোজা রাখবেন, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবেন, 4 নম্বর স্বামীর পরিপূর্ণ অনুসরণ করবেন। এবার বলেন তো, এমন যদি আবু জাহেলের বাড়িও এমন পুতের বউ হয়, আবু জাহেল নির্যাতন করবেনি? বাবা করবেনি?
কই না না। কই কেন? কই আজান দিয়েছে, আজানের আগে সব কাজ রেডি। ও আম্মা আপনার জন্য পানি রেডি। ও আম্মা আপনার জন্য ঠান্ডা নয় গরম পানি রেডি। ও বাবা শ্বশুর আব্বা আপনার জন্য গরম ঠান্ডা পানি রেডি। শুধু তাই না, আপনারা নামাজ পড়বেন, নামাজের পরে নাস্তাও আমি রেডি কইরা রাখলাম। ও স্বামী আমার, ফজরের নামাজের আজান দিয়েছে, সারাদিন কষ্ট করেছ, বুঝেছি শরীরটা ভালো না, ঠান্ডা পানি লাগাইতে পারবা না। ও স্বামী আমার, আমি গরম পানি করে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নামাজ ফরজ পড়ো আর 2 রাকাত সুন্নাত আদায় করো। স্বামী আমার, জামাইকে যদি গরম পানি বইলা গরম পানি কইরা বিবি ডাক দেয়, একটা বেঈমান যদি স্বামী হয়, ওর কলিজার ভিতরে আল্লাহ রহমতের ফোয়ারা বয় দেয়, ঠিক কিনা? হ্যাঁ, আমগো হাল জামানার বেটিকে অবস্থা হইল, তোমার বাবার খেদমত আমি করব, এটা পারবো না। মায়ের খেদমত আমি করব, এটা পারবো না। তোমার ভাইকে ভাত রেঁধে আমি খাওয়াবো, এটা পারবো না। তোমার এই টাকরা একটা বইনরে আমি ভাত রেঁধে খাওয়াবো, সম্ভব নয়। ও স্বামী আমার, বিবি যদি রাখতে চাও, ফরিদপুরের ফাঁকির একটা বাসা দেখো। ফরিদপুরের, আর যদি কোন রকম ইটালি কানাডা কোন রকম যাইতেই পারে, তাই মনে করবেন যে আব্বা আমার ভাত কপালে জুটবে। হাতে কিছু তো ভালো আছে, কিছু না ভালো থাকলে তো দুনিয়া ভালো থাকে না। আল্লাহর যে বান্দি, বলেন কয়টা গুণ? কয়টা? 1 নম্বরে সবাই বলেন কি? কয় ওয়াক্ত? মাগরিবের সময় আমি যদি নামাজ পড়তে যাই, আমার প্যাক প্যাক, আমার হুশ হুশ, আমার গরু ভাঙবে কেনা? হ্যাঁ না। ও আম্মা জানেরা, আপনারাও মুখস্থ করেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কি? রমজানের রোজা। অনেক মায়েরা আছে, শিয়া না মাইয়া রোজা রাখতে চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন না, চেহারাটার মালিক খেড়া? সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর বানাইছেন কেনা? ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ 4টা কসম খেয়ে জানাইলাম, আমি এই মাইয়াডারে দুনিয়ার সবচেয়ে সুন্দর বানাইছি। আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ? অথচ মাইয়ার মাই কয় রোজা রাখা লাগবে, চেহারাটা ভাঙ্গে যাইব। এই তোর জামাই না এই ঈদে আমেরিকা যাইব, লন্ডন যাইব, ইটালি যাইব, তুই যদি রোজা রাখোস তোর তো মুখটা একেবারে ইটু হয়ে যাইব। বাবা ও আম্মা জান, না না, চেহারা আমার আল্লাহ 1 মিনিট 1 ঘন্টার ভিতরে পাতলা পায়খানা দিয়া নষ্ট বানাইতে পারে কি পারে না? এই যুবক ভাই, পারে কি পারে না? একটা গল্প কব, কমনি? এক যুবক আর যুবতী প্রেমে মরে গেছে। যুবক মাইয়াডারে ছাড়া আর বাঁচবে না, মাইয়াডাও ফোলাডারে ছাড়া বাঁচবে না। সব কথাগুলি সাবধান, সব কথাগুলি বাবা উপদেশ। হাসির চলে যদি বলি, এটা আপনারা উপদেশ হিসাবে নিবেন, হাসবেন কম, বুঝবেন বেশি। 2 জন এত প্রেমে আবদ্ধ হইয়া পাগল হয়ে গেলেন। 2 বংশের ভিতরে মার কাটাকাটি শুরু হয়ে গেছে, কিন্তু মাইয়াও ঠেকান যায় না, পোলাও ঠেকান যায় না, কেউ রে সারা কেউ আসবে না। কাজীর দরবারে তৎকালীন জামানায় কিতাবের ভিতরে লেখা হয়, কাজীর দরবারে মাইয়াটা নিলেন, পোলাটা নিলেন। ছেলেকে ডাক দিয়া বলে, এ সন্তান,
তুমি এই নারীরে ভালোবাসো, এই মেয়েরে ভালোবাসি মানি ওরে যদি মিলে না দেন আমি মিলবো না, আমি বাঁচবো না, তাই নি? ও মাইয়া তুমি করে ভালোবাসনি? কয় হ্যাঁ, ওরে যদি আমারে না দেন আমি আর থাকবো না। একটু নাউজুবিল্লাহ, আপনাকে বাড়ি নাই আসেনি? নাউজুবিল্লাহ। হ্যাঁ বললেন বাবাজি, আল্লাহর বান্দারা কাছে সব ডাক দেয়া বলেন, ও মেয়ের মা, ও ছেলের বাবা, তোমরা সামনে আগায় যাও, মেয়েটা আমাকে দিয়ে দাও, ছেলেটা তোমরা নিয়ে যাও, আমি যখন বলবো ছেলেটা আমার কাছে পৌঁছে দিবা। ইতিমধ্যেই মেয়েটাকে নিয়া একবারে গোপন জায়গায় যাইয়া মেয়ের মায়ের দিয়া এমন ভাবে খাওয়াই দিছে। কি জামালের গোটা মন খান খাইছে। পায়খানা করতে করতেই আধা ঘন্টার ভিতরে মোটামুটি 20-30-40 বার, কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, ডাইরেক্ট হয়ে গেছে, মেয়ের কোনো খবর নাই। এক পর্যায়ে কিছু সময় আধা ঘন্টা পর এই মেয়েটার এমনিভাবে চেহারা ভেঙে গিয়েছে, মুখ ভেঙে গিয়েছে। অল্প টাইম কাজী সাহেব এবার বললেন ছেলেকে নিয়ে আগমন করেন। ছেলে আসলেন, এসে ডাক দিয়ে কয়, কাজী সাহেব আপনি ডাকছেননি? মিলে দিবেন লাইগা? সামনে আগাইয়া আয়, একটু দেখ এর তুই ভালোবাসিস নি? না আমি তো এটারে ভালোবাসি। কেন? আমি তো টাল টালে টাল মালে একটা নারীকে ভালোবাসি, এটা তো একবারে কঙ্কল হয়ে গেছে, নাক মুখ ভেঙে গেছে, আমি এইটারে ভালোবাসি না। বাসস না? সত্যি করে রাখা। হ্যাঁ আমি ভালোবাসি না। কাজী সাহেব ডাক দিয়া বলেন, ও ছেলের বাবা, ছেলে বাড়ি নিয়ে যাও, ও মেয়ের বাবা, মেয়ে বাড়ি নিয়ে যাও, ভালো মন্দ খাও, চেয়ারার মালিক আল্লাহ আবারও ফিরে দেবে। বলেন ঠিক কিনা? চেহারা দেওয়ার মালিক কে? রোজা রাখলে নষ্ট হয় না। নবীজি আমার বলেন রোজা এত বড় দামি সম্পদ, আমি নবী রোজা জানিয়ে দিলাম কত বড় সম্পদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দি, রোজা রাখবা, এই প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেব না, কিছুর মাধ্যমে আমি আল্লাহ দেব না, আমি আল্লাহ নিজের হাত দ্বারা দেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবী জানায় দেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ বলেন রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, তাহলে 2 নম্বর কি? আপনারা কি ভুলে টুলে জানেন? আবার 2 নম্বর হলো রোজা। 3 নম্বর কি? লজ্জাস্থানের হেফাজত। ও আম্মা জানেরা, প্রেসক্রিপশন ঔষধ রূপে গ্রহণ করিয়ে নিও। তুমি যদি লজ্জাস্থানের হেফাজত করতে চাও, 1 নম্বর তুমি তোমার চোখের হেফাজত করো। যদি লজ্জাস্থানের হেফাজত করতে চাও, 2 নম্বর তুমি তোমার পূর্ণাঙ্গ চেহারা বডির হেফাজত করো। কসম আল্লাহর, এই দুনিয়ায় তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ইমর্মে আল্লাহ জানায়, ফাসসালিহাত قانتات حافظات للغيب بما حفظ الله। এই যে লজ্জাস্থান আল্লাহ গোপন করে দিয়েছেন, এই লজ্জাস্থান যে নারী সংরক্ষণ করবে, আমার আল্লাহ বলেন এইটাই আমার আবেদা, এইটাই আমার সালেহা, এইটাই আমার জায়েদা, এইটাই আমার জান্নাতি নারী। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ?
শুধু তাই না, আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দিরা, ওয়াল হাফিজাত, লজ্জায় স্থানের যে নারীরা হেফাজত করবা, আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। নাম্বার 1 লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। নাম্বার 2 ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ বড় পুরস্কার দান করব। পুরস্কারটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জান্নাত, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা নিজের মেয়েকে পর্দানিশী বানায় দিবেন, লজ্জাস্থানের হেফাজত হবে। 4 নম্বর, স্বামীর ইতাআত, অনুগত, স্বামীর খেদমত। এইটা সমাজের ভিতরে এখন কম না বেশি? না, বেড়ার জবাব দিতে 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 মুখের ভিতরে স্যাপ লাইটে যায়। বিটিরে যদি কয় তুমি এটা করলা, তোমার দরকার আছে, কথা কান এক কথায় খালাস, আর কিছু লাগবে না, তোমার দরকার, তুমি বেড়ার দরকার, কাম আছে খাই বইয়া, তাহলে দোকানে যে চা খাও, কথা কান না। আপনাকে এলাকার বিটিরে কয়, ওই মাসে নালিশ করে হে একটু অজায় আর কি, বুঝেন নাই? আল্লাহর বান্দিরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে স্বামীর অনুগত হইবা। স্বামীর অনুগত হইলে আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দিরা, স্বামীর অনুগত যদি হও, আমি আল্লাহ তোমারে আবেদা বানায় দেব, সালেহা বানায় দেব, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেব। চিল্লাকুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক বয়ানি তো মা বোনদেরকে নিয়ে করলাম, মূল আলোচনা হলো আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ভুলে গেছেন নি? হ্যাঁ, এই আমার বয়ান মাত্র শুরু হইল, থাকবেন না? থাকবেন তো? এই মাত্র 1.5 ঘন্টা পরে আমার বয়ান শুরু হইল, থাকবেন তো? তবে ইনশাআল্লাহ 5-7 মিনিট বয়ান শেষ, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর স্মরণ করে ফেলায়, যখন তারা আল্লাহর স্মরণ দিলের ভিতরে চলে আসে, যখন বান্দা আল্লাহর স্মরণ দিলের ভিতরে চলে আসে, তো বান্দার শরীরের ভিতরে কম্পমান সৃষ্টি হয়ে যায়। কথা বলেন, কি সৃষ্টি হয়? কম্পমান সৃষ্টি হয়। ও মওলা, আমি গুনাহ কইরা ফেলাইলাম বোধহয়, এবার দিলের ভিতরে কি শুরু হয়ে গেছে? কম্পমান সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ কয় এরা খাঁটি মুমিন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। খাঁটি মুমিন কারা? কয় আল্লাহর নাম শোনার পরে শরীরের ভিতরে কম্পমান শুরু হয়। শুধু কম্পমান শুরু হয় না, এই বান্দা আল্লাহর ভয় গুনাহ করে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কি করে না? গুনাহ করে না। কয় না না, আমার আল্লাহ আমার দিকে ফেলাইতেছে, আমার আল্লাহ আমার গুনার কারণে আমার জাহান্নামে ফেলাই দেব। না না, আমি গুনাহ যেহেতু কইরা ফেলাইলাম, শরীরের ভিতরে এবার কম্পমান সৃষ্টি হয়ে গেল। আমি যত সময় পর্যন্ত তওবা না করিয়া আল্লাহর থেকে ক্ষমা না নিব, তত সময় পর্যন্ত আমি আমার আল্লাহর দরওয়াজা ছাড়ব না, তওবার দরওয়াজা ছাড়ব না। ও আম্মা জান, অনেকের স্বামী বিদেশ, কিন্তু আপনারা গুনাহ করেন, সাবধান। তবে সবাই গুনাহ করেন না। শুনে নেন, আল্লাহকে আপনি স্মরণে রাখেন। আপনি যদি আল্লাহকে স্মরণে রাখেন, দুনিয়ার কেউ আপনাকে কি করতে পারবে না, গুনাহ করাইতে পারবে না, আপনিও গুনাহ করতে পারবেন না। শোনেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছে। প্রতিমধ্যে জালেম বাদশা
পয়গম্বর ইব্রাহিমের বিবিকে দইরা ফেলাইলেন হযরতে সারা। দ্বিতীয় নম্বর বিবি হযরতে হাজেরা। হযরতে সারা তৎকালীন জামানার বড় সুন্দরী ছিলেন। শুনো, আল্লাহর ভয় দুনিয়ার জমিনে কয় বেঈমান সামনে আগাইছে। কয় আল্লাহর ভয় কেমন সারার ভিতরে ছিলেন। কয় সারা নিজে তো গুনাহ করে নাই, এমন কি আল্লাহর ভয় নিজের ভিতরে এমন কম্পমান ছিলেন, ওই বাদশাহ ও কম্পমান হয়ে যেত। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখনই সারার সামনে যাইতেন সঙ্গে সঙ্গে কেমন জানি তার মসনদ কাঁপা শুরু হয়ে যেত, পা অবশ হয়ে যেত, হাত অবশ হয়ে যেত। একবার নয়, দুইবার নয়, তিনবার এমন হয়ে গেলেন। এরপরে প্রথমবার বলে, আমারে মাফ কইরা দেও, আমি আর সামনে আগাবো না। এরপরে আল্লাহর কাছে এমনি ভাবে দোয়া করলেন, আল্লাহ সুস্থ বানায়া দিলেন। দ্বিতীয়বার গেলেন, একই অবস্থা। আবারও এমনি ভাবে বললেন তো দোয়া করলেন। তৃতীয়বার একই অবস্থা। শুনো, এবার বাদশা জালেম সারার দিলের আল্লাহর ভয়ে এবার বাদশা জালেম প্রকম্পমান হয়ে যায় রে বাবারা। শুধু তাই না, যখন বিদায় দেবে এমন ভালো বান্দিকে কি দিয়া বিদায় দেবেন, ডেকে বলেন, আপনার জন্য রেখে দিয়েছি আমার একটা বান্দি, যার নাম হলো হাজেরা। আল্লাহু আকবার। যার নাম হলো হাজেরা। এই হাজেরাকে দিয়ে দিলেন হযরতে সারাকে। এরপরে আসার পরে নবীর সঙ্গে বিবাহ হয়ে গেলেন। শোনেন না, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কোনো বান্দা আপনার দেখলে ভয় পাবে। আপনার দিলের ভিতরে আল্লাহর যদি ভয় থাকে রে বাবা, আপনার কোনো বান্দা দেখলে অবশ্য ভয় পাবে। কোনো নারী যদি আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ নিয়ে চলে, যুবক সামনে আগাবে, দাবায়া মারবে, সামনে আগাইতে পারবে না। হাত প্যারালাইসিসের রোগী হয়ে যাবে, ইফতিজিন করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন? ও বাবাজি, আল্লাহর বান্দারা শোনো না, খাঁটি মুমিন তারা আল্লাহর স্মরণ যখন চলে আসে, শরীরের ভিতরে কম্পমান শুরু হয়ে যায়। কিরে জালেম ধনী বান্দা, গরিব আল্লাহর বান্দি দরওয়াজায় হাজির হয়ে গেছে। ও ভাই, আমার সন্তানগুলা বড় অনাহার, আমার স্বামী কাজে যাইতে পারে না, কাজকর্ম করতে পারে না। ও ভাই, একটু কিছু দেও না, কর্জা খাসা না, কিছু দাও না, আল্লাহর ওয়াস্তে আমি আমার সন্তানগুলিকে খাবার খাওয়াইতে চাই রে। ডাক দিয়া বলেন, আমি শর্ত অনুযায়ী তোমাকে দিতে পারি। শর্তটা হলো তুমি আমার গোপন কামরায় যাইবা। আপনারা মনে হয় ঘুমাই গেছে, আমি একলা ওয়াজ করি, এই জন্য আপনারা ঘুমাবেন না, করবেন কি? হ্যাঁ, ও যুবক ভাইয়ারা, ও যুবতী বোনেরা, ও পর্দানিশী আম্মা জানেরা, এবার আল্লাহর বান্দিকে বলে, আমার দ্বারা সম্ভব নয়, আমার সন্তানেরা যদি না খেয়েও মরিয়াও যায়। ও যুবক, মা বাড়ি যা দেখে সন্তানগুলা মা মা করে কান্না করে। এক দিয়ে কয়, মা কোনো খাবার পাইছো নি রে মা? মা ডাক দিয়া বলে, না ও সন্তান, কোনো খাবার পাই নাই। ডাক দিয়া বলেন, ও মা সহ্য করতে পারি না। মা এবার নারীর বাঁধন আল্লাহ দিয়ে দিয়েছে, শুধুমাত্র জন্মের পরে খেসে দিয়া কাইটা দেওয়া হয়েছে। কাইটা দিলে কি হবে রে? যখনই সন্তান ব্যথা পায়, নারে টান লাগে আর কয় উম্মা। যদি সন্তান দুঃখ পায়, নারে টান লাগে কয় উম্মা।
যদি ধাক্কা খায় মুল্লা খায়, ডাক দিয়ে কয় ও মা, কেউ যদি আঘাত করে রে, নারে নারে টান লাগে, আর ডাক দিয়ে বলে ও মা, মা তো এমন নারী কাটা সন্তানের শুনো না, মা সহ্য করতে পারেন না। এবার চলে গেলেন। যাওয়ার পর নবীজি বলেছেন, এটা আমি বলি না, কোনো গল্প গুজব না রে বাবা, নবীজি বলেন বনি ইসরাইলের ওই যুবক খাবার দেয় নাই, শর্ত নারী মানে নাই। একটু আওয়াজ দিয়া বলেন কার ভয়? সবাই জোরে বলবেন না। আজ আপনারা বুঝি দীর্ঘ কয়েক বছর আল্লাহরে ডাক দেন না, বেয়াদবি নিবেন না। হাত দুইটা সবাই একটু জাগান, জাগান। এবার ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন। আমার যুবক ভাইয়ারা আরো জোরে ডাক দেন। হ্যাঁ, বৃদ্ধ বাবারাও সবাই মিলে জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করেন। বাবাজি, আল্লাহর বান্দারা, মা বেসারিয়াম, মা আবার ভাই খাবার দেও, আমি তোমার শর্ত মাইনে নিব। আল্লাহর বান্দে আবার ডাক দিয়া বলেন শর্ত মাইনে নিব, আগে খাবার দেও, আমার সন্তানদেরকে আমি একটু খাবার খাওয়াই নেই। খাবার খাওয়াইয়া শর্ত মানার জন্য এবার গোপন কামরায় চলে গেলেন। কয় গোপন কামরায় যখন চলে গেলেন, ও আল্লাহর বান্দিরা, ও যুবক ভাই, ও যুবতী বোনেরা, ও বই গোপন কামরার ভিতরে হাজির। যুবক বড় জালেম, আগে গেছে, তাকায় দেখে নারী থরথর থরথর করে কাঁপতেছে। যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কয় শুধু অন্তর কাঁপতে শুরু করে নাই, পুরো বডিটা কলার থরের মতন কাঁপা শুরু হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলে, কত নারী আসলো আর আনন্দ করলো, তুমি কেন এমন কান্না করো? তোমার শরীর কেন এমন কাঁপ? ডাক দেয়া বলে, ভাই আমার আল্লাহর ভয় আমার এমন কাঁপে। আমার আল্লাহ তো দেখে, দুনিয়ার সব দরওয়াজা বন্ধ করা যায়, আল্লাহর চক্ষুর দরওয়াজা বন্ধ করা যায় না রে ভাই, আমার কাঁপে। আল্লাহর বান্দা একটু লক্ষ্য করো না, আল্লাহর বান্দা ডেকে বলেন, ও বোন আমার, তুই যে যেহেতু এত আল্লাহকে ভয় পাও, যা আমি তোরে মাফ করে দিলাম। শুধু তাই না, আমার জন্য একটু দোয়া কর, আমি তওবা করে নিলাম। ওই যে বলছিলাম, আপনি যদি আল্লাহর ভয় করেন, আপনাকে আর একজনে ভয় করবে। ও আম্মা জান, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ এই দুনিয়ার বান্দারাও আপনাকে ভয় করবেন। নবীজি বলেন, যুবক তওবা করলো, রাতের বেলায় যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকালবেলা নবীজি আমার বলেন, যুবকের দরজায় লেখা, এই কিফিল জালেম আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। এই জন্য খাঁটি মুমিন তারা এই দুনিয়ায় আল্লাহর স্মরণের পরে অন্তরে কি শুরু হয়ে যায়? ঝালঝালা শুরু হয়ে যায়, কাঁপা শুরু হয়ে যায়। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তেলাওয়াত করে ঈমান বেড়ে যায়। ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এমন ঈমান বেড়ে যায়, বেঈমানেরা ডাক দেয়া কয়, বুলেট পাতা দিলাম। কয়, তোর বুলেটের ভয় পাই না, আমি আমার আল্লাহর মুহাব্বতে দাঁড়ায় গেলাম। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, তাহলে খাঁটি মুমিন হওয়া আমাদের দরকার আছে না নাই? নাই নাই? আল্লাহ কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে একটু ব্যবসা করার জন্য কি কি রাজি আছেন? হাত জাগান। আমি আজকে আল্লাহর সাথে ব্যবসা করব। দেখি তো কেডা কেডা হাত জাগায় নাই। কেউ মোবাইল টিপে নাকি? দাও দিয়ে আসি তো ইনশাআল্লাহ।
ব্যবসা কার সাথে? হ্যাঁ, এমন ব্যবসা আল্লাহ কয় ও গোলাম, যেই ব্যবসায় লস হওয়ার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। লস হওয়ার কি নাই? কোনো অবকাশ নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা শোনো, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, এই দুনিয়ার জমিনে গোপনে যারা দান করে, প্রকাশ্য যারা দান করে, শোনো আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এরা এমন ব্যবসা করে রে, এই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ। ব্যবসায় শুধু কি লাভ আর লাভ। এই জন্য বাবা আজ একটু আল্লাহর সাথে ব্যবসা করায় দেই। আল্লাহ বলেন লা হাল আদুল্লুকুম আলা, এই হাল আদুল্লুকুম আলা তিজারা, এই দুনিয়ায় আপনারা কি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাননি? কি দিয়ে ব্যবসা করবেন শুনে নেন। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ প্রশ্ন করেন ব্যবসা করতে রাজি আছেননি? ব্যবসাটা হলো আপনারা আমারে আপনাকে সম্পদ দিবেন আর আমি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ কয় আপনারা ব্যবসা করবেননি? নবীজি আমার বলেন ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। নবীজি বলেন ও দুনিয়ার উম্মতেরা, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, চিন্তা করো আগামী দিনের জন্য আমল পাঠাও, আগামী দিনের জন্য সম্পদ পাঠাও। নবীজি আমার সকালবেলা বৈশা গেলেন, ডাক দিয়া বলেন ও সাহাবীরা তোমরা কি কোথায়? আমি নবীর দরবারে যেটা জমা করবা কিয়ামতের ময়দানে এটা বুঝতে পাইবা, এটা বুঝতে পাইবা। সন্দেহ ওই যে আল্লাহ বলছেন আগামী দিনের জন্য মানে কবরের পরের আখিরাতের জন্য কি পাঠাইলা একটু চিন্তা করো। এই জন্য নবী কয় তুমগো মাল সামানা যা আছে এসে আইনে জমা দাও, আল্লাহর হস্তে আল্লাহ তোমাদের কিয়ামতে দিয়ে দিবেন। আপনি দুনিয়ায় বাড়ি রাখবেন থাকবে না, সম্পদ রাখবেন থাকবে না, কিচ্ছু রাখবেন থাকবি না রে গোলাম, তবে আপনি যেটা দান কইরা যাইবেন আল্লাহ বলেন এইটাই আমি রেখে দিব। কেমনে দিব জানোনি? আমি মিজানের পাল্লায় উঠে দেব। শুধু তাই না, আমি কিয়ামতে বন্ধু বানিয়ে দেব। শুধু তাই না, আমি কবরেও বন্ধু বানিয়ে দেব। শুধু তাই না, আমি পুলসিরাত পার করায়া জান্নাতে পাঠিয়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যবসা করবেন তো? দেখি না একটু দিল দিয়া আল্লাহর জন্য। আল্লাহর কোন এমন বান্দা আল্লাহর সঙ্গে ব্যবসায় একাত্মতা ঘোষণা করবে? শুধু তাই না, আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ বলে আমি আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করলাম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ দুইটা জিনিস ক্রয় করলাম, একটা জান আর একটা হলো মাল। আল্লাহ গো কিসের বিনিময়ে নিলা? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদের জান্নাতের বিনিময়ে আমি তাদের মাল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে যদি মাল দিলে জান্নাত পাওয়া যায়। কোরআন দিয়ে বললাম, হাদিস দিয়ে বললাম, যার বিশ্বাস হবে না ও বেঈমান, যার বিশ্বাস হবে ও মুমিন। এমন একজন মুমিন দেখতে চাই আল্লাহর সঙ্গে ব্যবসায় লিপ্ত হবে মাত্র 10,000 টাকা দিয়া।